এখন আসলে সিঙ্গাপুরের রাস্তা দিয়ে যাচ্ছি নাস্তা করার জন্য সকালবেলা। কালকে রাত্রে ফ্লাইট ছিল, সরাসরি হোটেলে চলে আসছি, তারপর ফ্রেশ হলাম, বের হলাম। সিঙ্গাপুর একদম রাস্তাঘাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই নিরাপদ, মানে ভালো। এই একটা দিন হচ্ছে বৃষ্টি, এই যে বৃষ্টি চলে আসবে। দেখাই সামনে। তো সকালে নাস্তা করার জন্য চলে আসলাম ওয়াম্পোয়া মার্কেট। এটা 5 নম্বর ওয়াম্পোয়া মার্কেট। তার মার্কেটে যাওয়ার সময় হাতের বাঁ পাশে দেখতে পেলাম ইলেকট্রিক চার্জিং পয়েন্ট। এখান থেকে বিশ্বের সব নামি নামি ব্র্যান্ডের গাড়িগুলোকে চার্জ করা হয়। তো আমি এই সিস্টেমটা দেখছিলাম ভালো করে কিভাবে কাজ করে, কারণ আমাদের দেশে তো আর এরকম ইলেকট্রিক সিস্টেম নেই। তো যাই হোক, ঢুকে পড়লাম বাজারে। তো হাতের ডান দিকে এই যে একটা জিনিস কি চিনলাম না, আর এগোচ্ছিলাম, কারণ আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম যে হালাল ফুড কোথায় পাওয়া যায়। এখানে সব দোকানে হালাল ফুড পাওয়া যাচ্ছিল না, 2টা দোকান ছিল শুধুমাত্র। তো হালাল ফুডের খুঁজে ভিতরে যাচ্ছিলাম। আস্তে আস্তে যখন এগোচ্ছিলাম ভিতরের দিকে, তখন দেখতে পেলাম বিভিন্ন ধরনের শপ এখানে আছে। আর হালাল ফুডের দোকানটা আমি যেই দিকে মার্কেটে ঢুকেছিলাম তার অপোজিট দিকে। তো হালাল ফুড চেনার একমাত্র পন্থা হচ্ছে দোকানের উপরে হরেক রকমের খাবার পাওয়া যাচ্ছিল। আর হালাল ফুড চেনার জন্য অবশ্যই একটি চিহ্ন রয়েছে, আপনি কাউকে না জিজ্ঞেস করলেও চিনতে পারবেন। প্রতিটি দোকানে আমি দেখেছি পরবর্তীতে, আর ভিন্ন ভিন্ন দোকানে তারা যে হালাল ফুড সার্ভ করে, তার জন্য তাদের দোকানের যে ব্যানার আছে, ব্যানারের উপরে 786 যেটা ওই কথাটা লিখে রাখে। তো এটার মাধ্যমে তারা বোঝায় যে তারা হালাল ফুড সেল করতেছে। তো এই যে দেখেন 786 এরকম করে আল্লাহু লেখা ছিল ওই দোকানে। এটা সম্ভবত মালয়েশিয়ান কোনো বিক্রেতা ছিলেন। তো যাই হোক, এই ধরনের ফুড ছিল, টুনা মাছ, তারপরে আপনার এখানে আরও যে মাংস আইটেম বা চিংড়ি আইটেম, এই ধরনের আইটেম ছিল। তো আমরা এখান থেকে আমাদের নাস্তাটা সেরে নিয়েছিলাম। আমাদের প্রায় $4 মতো, সিঙ্গাপুর $4 মতো লেগেছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা রাস্তায় বেরিয়ে পড়ি, এবং যেহেতু আমাদের উদ্দেশ্য ছিল মুস্তাফা সেন্টার যাওয়া, কারণ হচ্ছে আমাদের কাছে পর্যাপ্ত ডলার ছিল না। আর ইজিলিং যে কার্ডটা কিনেছিলাম সেটা পড়েছিল $10 পার পারসন। তো $5 ছিল কার্ডে, কিন্তু আমি রিচার্জ আর ওইটা দিয়ে আমি যাতায়াত করতে চাইনি, আমি টাকা রিচার্জ করে যাওয়ার জন্য প্ল্যান করছিলাম। তো ফেরিয়ার পার্ক হসপিটাল হয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম মুস্তাফা সেন্টারে। 1 কিলোমিটারের মতো হবে আমার হোটেল থেকে। এই হচ্ছে মুস্তাফা সেন্টার। এখানে প্রচুর বাঙালি শপ আছে, বাংলাদেশি শপ আছে, বাঙালিরা থাকে এখানে, তাদের মিলন মেলা হয়, আড্ডা দেন। অনেক বাঙালি বাইক পেয়েছে এখানে, বাংলাদেশের মতোই মনে হয়েছে। আমি বাংলাদেশের সব বিস্কিট চানাচুরিগুলো দেখতে পাচ্ছিলাম, যশোর লেখা উঠছে দেখুন। এই মুস্তাফা সেন্টার এরিয়ায় আমি অনেক বাংলাদেশি ভাইদের দেখতে পেয়েছি, তাদের সাথে কথাও বলেছি, এবং পরিবেশটা সম্পূর্ণ বাঙালিময় বলা যায় যে সব কিছু মিলিয়ে। তারপরে চলে আসলাম ফেরিয়ার পার্ক এমআরটিতে। এটা হয়ে আমি এখানে আমার ইজিলিং কার্ড রিচার্জ করার পর চলে আসলাম আবার লিটল ইন্ডিয়া এমআরটি স্টেশনে। এখান থেকে মূলত আমি যাব মেরিনা বে ফ্রন্টে। তো সোজাসুজি চলে আসলাম এই সিটি মলে। এখান থেকে যাব উপরে ডেকে যাওয়ার পর এই যে অসাধারণ একটি দৃশ্য দেখতে পেলাম। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর দৃশ্য ছিল। স্কাই লাইন স্কেপারগুলো অনেক উঁচু ছিল, এবং এটা অনেকবার ভিডিওতে এবং ছবিতে দেখেছিলাম, কিন্তু সরাসরি দেখার যে একটা অবস্থা। আর যখন এই স্থানে গিয়েছিলাম তখন একটা মানে আর্দ্র গরম বা এই ধরনের আবহাওয়া ফিল হচ্ছিল, এবং বাতাস ছিল প্রচুর, যেটা খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ ছিল। তো যাই হোক, এখানে লাইট শো হয় রাতের দিকে। আর এই হচ্ছে তাদের যে সিম্বলটা, আর এটা লুই ভিটনের শপ প্লাস তাদের যে সায়েন্স মিউজিয়াম, ওইটাতে। এই জায়গায় মূলত অনেক টুরিস্ট অ্যাট্রাকশন আছে, যেগুলো হেঁটে হেঁটে ঘুরে দেখা যায়, সম্পূর্ণই ফ্রি। তো আমরা হেঁটে হেঁটে একটু আর্টস অ্যান্ড সায়েন্স মিউজিয়ামের দিকে যাচ্ছিলাম, এবং ঘোরাঘুরি করে দেখছিলাম। ডেকের এই স্থানটা ছিল কাঠ দিয়ে, এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, এবং খুব সুন্দরভাবে তারা সাজিয়ে গুজিয়ে রেখেছিল। তো আস্তে আস্তে হাঁটা শুরু করে দেখলাম যে অ্যাপল সেন্টার। তো নতুন আইফোন 16 সিরিজ লঞ্চ হয়েছিল, 1 মাস পরে আমি গিয়েছিলাম। তো এখন ভাবলাম যে একটু ঢু মেরে আসি, তাই ঢুকে পড়লাম যে আইফোনের নতুন সিরিজগুলো দেখা যায়।
আর আসলে এই যে 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 স্থান দিয়ে আমি ডেক হয়ে এসেছি, আসলে ওই স্থান থেকে নিচে দিয়ে আসা যায় এই অ্যাপেল স্টোরে। আমি সেই স্থানটি চিনতে পারি নাই সম্ভবত কারণে, তো সেই স্থানটি উপর থেকে দেখেছি, বাট নিচ থেকে লিফটে আসলে অনেক সুন্দর লাগে। আপনারা যদি যান ওই দিক দিয়ে আসতে পারেন, খুব সুন্দর লাগে। মানে শপিং মলের নিচ থেকে উপরে উঠলেন লিফট দিয়ে, এটা খুব সুন্দর লাগে। তো যাই হোক, এই যে iPhone 16 সিরিজ, এটা খুব মানে গর্জিয়াস, পার্পল কালারটা খুব গর্জিয়াস লাগছে আমার কাছে। যাই হোক, এই প্রথম যখন 16 সিরিজ হাতে নিলাম, তো ভাবলাম একটু নাড়াচাড়া করে দেখি। নাড়াচাড়া করার পর এক পর্যায়ে নিজে একটা ছবি তুলে নিলাম। প্রথমে ক্যামেরা খুঁজে পাচ্ছি না, এই যে আমি ছবি তুলে নিচ্ছি। অনেকক্ষণ পর নিজেকে দেখলাম। যাই হোক, একটু জুম করলাম, দেখি কী অবস্থা। চোখের অবস্থা তো 12টা বেজে গেছে, রোদে পড়ে অবস্থা খুবই খারাপ। তো এখন এটা আবার ডিলিট করে দিয়েছি। যাই হোক, তো এই যে স্থানটা উপর দিয়ে দেখা যাচ্ছে, এটা লিফটে আসলে খুব সুন্দরভাবে দেখা যায়, আপনারা দেখতে পারেন। আর পরিবেশ খুব ছিমছাম ছিল। সচরাচর বাইরে দেশে গেলে আমরা যে কোনো ব্র্যান্ডের শপে ঢুকলে আমরা বিভিন্ন জিনিস দেখতে পারি, যেটা খুব ইজিলিভাবে আমরা দেখতে পারি, কোনো সংকোচ বোধ করি না। এই যে আমি ভিশন প্রোটা একদম চেক করছি, কেউ আমাকে এসে বলছে না তুমি কি নিবে না কি নিবে না, এই ধরনের কোনো বৈষম্য বা কোনো মানে এক ধরনের লুক থাকে না। আপনি যদি এটা সম্পর্কে বুঝতে চান, তারা ভালো করে আপনাকে ডিটেলসে বোঝাবে। আপনার বিভিন্ন থট এগুলো তাদের সাথে শেয়ার করতে পারেন। হ্যাঁ, আপনার পছন্দ হলে নিতে পারেন, এটা অন্য বিষয়, ঠিক আছে। তো আমি এই প্রোটা আমি খুব ভালোভাবে দেখছিলাম যে কীভাবে কী কাজ করে। আমি ওর নেটে দেখছিলাম। এখন এটা আমি আমার হাতে নেই, কারণ ক্যামেরা এক হাত দিয়ে হ্যান্ডেল করছিলাম। আর এটাও চেক করছিলাম কি না, যে এটা টাচ স্ক্রিন কিনা। ইটস এ ম্যাক মিনি। তো সব ডিভাইস কিন্তু আসলে আমার প্রথম দেখা, ঠিক আছে। এরকম না যে আমি এর আগে দেখেছি, তাই আমি ভালো করে দেখছিলাম। আর আমার কাছে কমফোর্ট ফিল হয়েছে। তো বিভিন্ন দেশের মানুষজন ছিল, বিভিন্ন আলাপচারিতা তারা করছিলেন। তো যাই হোক, তারা এভাবে তাদের মেশিনারিজ বা বিভিন্ন জিনিস নিয়ে তারা আলাপ আলোচনা করতেছিলেন। তো আমি এগুলো দেখে, আমার আসলে তো এত এক্সপেন্সিভ জিনিস বাজেট নাই ভাই, বেরিয়ে পড়লাম। হচ্ছে একটা সুন্দর মানে দেখলাম পোশাক কুকুর। যাই হোক, খুব ভালো লাগতেছিল। আর বাতাস ছিল, ওইদিকে যত এগোচ্ছিলাম তত বাতাস লাগছিল। তো এই যে SG সিম্বল, এই দুজন কাপল ছিলেন ফ্রান্স নিবাসী, তাদের ছবি তুলে দিয়েছি। খুব সুন্দর একটা জায়গা, আপনারা চাইলে ছবি তুলতে পারেন। যত এগোচ্ছিলাম বাতাস লাগতেছিল, আর তাদের স্থাপনাগুলো দেখছিলাম খুব পরখ করে, যে আপনার যদি গরম লাগে এখানে বসতে পারেন, তারপরে এনজয় করতে পারেন ভিউ। আসলে আপনার মন ভালো হয়ে যাবে এই জায়গায় আসলে, আপনি মনে হবে না একা। তো অনেক ইনফ্লুয়েন্সারও দেখছিলাম, তারা ভিডিও তৈরি করছে আসলে যেরকম হয়। তো এইটা একটা হোটেল ইন্টারন্যাশনাল। তো মানে এটার সামনে যখন গিয়েছিলাম তখন দেখছি যে পানির ফোয়ারা, পানির ফোয়ারাটা খুব মানে সুন্দর লাগছিল আমার কাছে, তাই আমি একটু ক্যাপচার করলাম। আর যখন উপরে ছিল তখন ওই যে সামনে যে বেফ্রন্ট, ওইটা খুবই সুন্দর লাগছিল এই স্থান থেকে, ক্যামেরার চোখে এতটা আসেনি। তো আমার যে লাস্ট ডেস্টিনেশন হচ্ছে মার্লন স্ট্যাচু, যেটা সিঙ্গাপুরের ঐতিহ্য, তাদের ঐতিহ্য ধারণ করে এটা। তো আমি ওইটা দেখার জন্য হেঁটে হেঁটে ওই দিক দিয়ে যাচ্ছিলাম। আমি ব্রিজ ধরে আসিনি, আমি ব্রিজ ধরে না আসে আমি এই দিক দিয়ে এসেছিলাম, কারণ তখন রোদ ছিল প্রচুর। আর আমি এই স্থান দিয়ে যখন আসছিলাম তখন বাতাস ছিল প্রচুর, তাই আমি ভাবলাম যে একটু ওই দিক দিয়ে ঘুরে আসি। আপনারা ওই স্থানে গেলে হাতের বাঁ দিকে হাঁটা শুরু করলেই পাবেন। তো এটা হচ্ছে অটোমেটিক ডেলিভারি একটা মেশিন, আপনি যেখানে থাকুন না কেন আপনার নাম ধরে কল করবে, আপনি পেয়ে যাবেন আপনার পণ্য। তো এই যে জায়গা থেকে খুবই অসাধারণ লাগছিল সব স্থাপনা দেখতে, যা এক কথা অবিশ্বাস্য। এ হচ্ছে মার্লন স্ট্যাচু, এটাই হচ্ছে সিঙ্গাপুরের ঐতিহ্য। এটা না দেখলে আপনার সিঙ্গাপুর ভ্রমণ পরিপূর্ণ হবে না আমি মনে করি। তো এখানে অনেক ঘোরাঘুরি করলাম, ছবি তুললাম। তারপরে বিকেল হয়ে যাওয়ার কারণে 7-11-এ ঢুকে একটু নাস্তা করার পর হোটেলে চলে এসেছিলাম, কারণ সারা রাতের ফ্লাইট ছিল, সকালে বেরিয়ে গিয়েছিলাম। ওভারনাইট জার্নি করার ফলে শরীরে একটা টায়ার্ডনেস কাজ করার কারণে আর ওইটা কন্টিনিউ করতে পারিনি। তো এখান থেকে একটা খাবার নিয়েছিলাম, ওইটা স্টিকি রাইস ছিল। আর এই হচ্ছে বাস, তো বাসে করে হোটেলে ফিরছিলাম। ওইখান থেকেই সরাসরি বাস ছিল।
তো আমি পরবর্তীতে খুঁজে পেয়েছিলাম, আর ইজিলিঙ্ক কার্ডে যথেষ্ট পরিমাণ টাকা থাকার কারণে আলহামদুলিল্লাহ চলে আসতে পারছি। তো ইজিলিঙ্ক কার্ড আপনারা যে কোনো 7-11 শপ এবং অন্যান্য যে কোনো ওই সুপার শপ থেকে কিনতে পারেন, আপনারা যেখানে সবখানেই পাওয়া যায় এই কার্ড। তবে রিচার্জ করার জন্য আপনাকে যে কোনো এমআরটি স্টেশনে যেতে হবে। বুথে রিচার্জ না করে অফিসারের কাছ থেকে রিচার্জ করে নেবেন, তবে $5 রিচার্জ করতে পারবেন। এই সিরিজের আরও ভিডিও আসবে, তার জন্য অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।